এই গ্রামে হাজার হাজার বছর ধরে একটি অদ্ভুত নিয়ম চলে আসছিল। যদি কোনো ব্যক্তি 60 বছর বয়স পূর্ণ করে এবং এখনো মারা না যায় তবে তাকে জীবন্তই কবরে চাপা দিয়ে দেওয়া হতো। দিনে তাকে মাত্র একবার খাবার দেওয়া হতো। আর সব থেকে ভয়ানক ব্যাপার ছিল, যেই মাত্র সেই বৃদ্ধ ব্যক্তি খাবার খেতেন তখনই কবরের মুখে আরো একটি করে ইঁট লাগিয়ে দেওয়া হতো, যতক্ষণ না পুরোপুরি তা বন্ধ হয়ে যেত। এই নিয়ম চালু ছিল গ্রামের খাদ্যের খরচ কমানোর জন্য। মায়ের শেষ দিনগুলো একটু ভালো মতো কাটুক এই আশায় ছেলে তার জন্য বিশেষভাবে মশলা দেওয়া মুরগি রান্না করেছিল। ক্ষুধাকাতর মা যখন সেটি হাতে পেল কিছু না বলে চুপচাপ খেতে শুরু করলেন। এই দৃশ্য দেখে পাশে দাঁড়িয়ে থাকা মেয়ে নিঃশব্দে কাঁদতে লাগলো, কারণ সে জানতো এই খাবার শেষ হলেই কবরের মুখে আরো একটি ইঁট লাগিয়ে দেওয়া হবে। ছেলের মায়ের প্রতি কিছুটা মায়া ছিল বটে, কিন্তু মাকে এত ধীরে ধীরে খেতে দেখে সে বিরক্ত হয়ে উঠলো এবং বারবার মাকে তাড়াতাড়ি খাওয়ার জন্য বলতে লাগলো। মা খাবার শেষ করতেই ছেলে তড়িঘড়ি করে পাত্রটি ছিনিয়ে নিল এবং বিনা দেরিতে কবরের মুখে আরো একটি ইঁট লাগিয়ে দিল। ভিতরে তখন ঘন অন্ধকার। মা আতঙ্কে বলে উঠলেন, না তুমি এটা করো না, বলেই দেয়াল ভাঙতে লাগলো। তখন ছেলে বলল, যদি একটা ইঁট খোলো তবে নিয়ম অনুযায়ী তোমাকেও এখানে বন্দি করে দেওয়া হবে, আগামীকালের মুরগিও আর খেতে পাবে না। এ কথা শুনে মা ভীষণ ভয় পেয়ে গেলেন এবং ছেলেকে পরদিন একটু তাড়াতাড়ি আসতে অনুরোধ করলেন। কিন্তু ছেলে আগে থেকেই অধৈর্য ছিল, সে কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে গেল। মেয়ে মায়ের কান্না দেখে আর সহ্য করতে পারলো না, কোনো নির্দয় নিয়মের সে তোয়াক্কা করলো না। ভাই চলে যাওয়া মাত্র সে কবরের সামনে রাখা সমস্ত ইঁট খুলে ফেললো এবং মাকে নিয়ে পালিয়ে গেল। তারা চিরতরে সেই গ্রাম ছেড়ে দিল। মেয়েটা যদি ভুল না করে থাকে তবে ভিডিওটাতে একটা লাইক করে দিও।